বাংলাদেশের প্রশাসনে যেভাবে জামাত সব কিছু দখল করে নিয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে কোনো মূল্যে জামাত ক্ষমতায় আসবে। যেহেতু সরকার নিজেই জামাতকে প্রোটেকশন দিচ্ছেন, আর এই প্রোটেকশনের মাধ্যমেই জামাত ক্ষমতায় আসবে। তারপর বিএনপি এটাকে মেনে নিতে পারবে না, এই সরকারের বিরুদ্ধে দুর্গ আন্দোলন গড়ে তুলবে। আর যখন বিএনপি এককভাবে এই আন্দোলনে সফল হতে পারবে না, তখনই বিএনপি ডাক দেবে বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাকামী জনতাকে। তখন আর কোনো দল বাদ থাকবে না, তখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, সব দল এক জায়গায় হয়ে যাবে এবং এই জামাতের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এর কারণ হলো, আমরা যারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করি বোঝা যাচ্ছে আর কি, সরকারকে উৎখাত করে টানি হেসড়ে নামাবে। আর জামাত চাচ্ছে যে কোনো মূল্যে ক্ষমতায় যাব, যে কোনো মূল্যে টিকে থাকতে হবে। এখন বিএনপি চাচ্ছে, এখনও তো বুঝতেছে না, বিএনপি ভাবতেছে আমরা ক্ষমতায় যাব, কিন্তু না, বিএনপি কোনোভাবেই ক্ষমতা যেতে পারবে না। যারা সার্বিক পরিস্থিতি বোঝা যাচ্ছে, জামাত যে কোনো মূল্যেই ক্ষমতা নেবে, কারণ তারা প্রশাসনে বসে আছে এবং সরকার তাকে ডিল করছে। এখানে বিএনপি আসার কোনো প্রশ্নই আসে না। আর বিএনপি ক্ষমতায় আসলে, জামাত ক্ষমতায় আসলে বিএনপি সেটা মেনে নেবে না, তখন তাদের বিরুদ্ধে দুর্গ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করবে। তখন সব দল আবারও ডাক আসবে, জামাতকে ঠেকাও, দেশ বাঁচাও। এমন একটি পর্যায়ে আসবে, তখন দেশে একটা গৃহযুদ্ধ বাজার আশঙ্কা রয়ে গেছে। কিন্তু এটা কে কতটুকু ভাবতেছে জানি না। আমি সাধারণ মানুষ, দেশের সাধারণ নাগরিক হিসেবে যতটুকু বুঝি অতটুকুই মন্তব্য করলাম। হয়তো এর চাইতে ভালো কিছু হতে পারে, আমি জানি না। আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, অনুভব করতেছি, আমার মত আমি প্রকাশ করলাম। আপনাদের কোনো মতামত থাকলে আপনারা প্রকাশ করবেন, কারণ হয়তো আমি ভালো জ্ঞানী মানুষ নই, অজ্ঞানী মানুষ। এই বিষয়ে আপনাদের কোনো ভালো মতামত থাকলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।